আপনি তো দূরে বসে আছেন কেন? কাছে এসে বসেন। না মানে তো কাছেই তো বসতে চাই আমি, তো আপনি এইখানে কেন মিট করতে বললেন? আমরা তো এর থেকেও ভালো কোনো জায়গায় বসতে পারতাম। হ্যাঁ, সেটা তো অবশ্যই পারতাম, কিন্তু এখানে যে কেউ নাই। এই ভাই দাঁড়ান, বলেন চশমাটা খুলেন খুলেন। হিরোর মতো আছেন কি লেখা? কি সে ভাই, সমস্যা কি? যে সুন্দর একটা মেয়ে নিয়ে চিপা এসে চিপি করতেছেন কেন? করে কি গার্লফ্রেন্ড নেই? কিসের চিপাচিপি? ফালতু কথা বলছেন কেন? কে আপনি? এই এত কথা কি লেখা? আরে বুঝা, আরে বুঝা। আপনি কোনো কথা বলবেন না। আপনি যদি এখন কথা বলেন তাহলে কিন্তু আপনাকে মারবো। ওনার পক্ষে আমি আপনাকে সরি বলছি, আমি আপনাকে সরি বলছি ভাই, আমরা না ভুল করে ফেলেছি এখানে এসে। ভুল হয়ে গেছে মানে? আমরা কি করেছি? এই লাল পেন্টি তুই অনেকক্ষণ ধরে অনেক কথা করতেছিস, তোর সমস্যা কোথায়? হ্যাঁ কি আছে পকেটে দেখি? এই লো এটা লো, আর কি আছে? এতক্ষণ অনেক কিছু করেছেন, আমি কিচ্ছু বলি নাই। বেশি হয়ে যাচ্ছে না? আমার খাওয়া ভাই কিন্তু পুলিশ অফিসার। তুই জীবনে কোনোদিন বড়লোক করে পটাইতে পারছো? ইচ্ছা বুঝা সব খয়। ব্যাপারটা কি বংশীয়? এই 200 নে তোর, এই যে 500 এটা আমার। তোর যোগ্যতা অনুযায়ী 50 বেশি হয়ে যায়। এইভাবে আর কতদিন? লটারি কিনতেছি না, কিছুই তো কোনো কাজে দিতেছে না। যারাই আটকে দিছি হ্যাঁ ফকির নিবে। এমনি আর কতদিন? ভালো লাগতেছে না, কিছুই হইতেছে না। এই জন্যই তো অন্য কোনো প্ল্যান বের করতে হবে। আমার ফ্রেন্ড গুলা কি সুন্দর দুবাই, থাইল্যান্ড এসব জায়গায় ঘুরতে, এক্সপেন্সিভ ব্যাগ, জুতা, ঘড়ি, ফোন ইউজ করতেছে। আর আমি এখানে বসে বসে তোর চাবির বিল দিতেছি। তো দিবিই তো, দুজনের কি কথা ছিল? দুজন মিলে টাকা কামাবো, একসাথে থাকবো, বিদেশ ঘুরবো। তো বিদেশ তো আর ঘুরতে নিয়ে যাস না, তুই যাস কফি খাওয়া, সেটা তো ফোটা দেশ। কিছু একটা করতে হবে না? না করে এভাবে বসে থাকলে না দুদিন পরে টাকা ফিরাও দেখবেন। কিছু ভাই, কিছু তো গার্লফ্রেন্ড ভাইসা ওরা আপনি বিয়ে করছে, ওর বয়স 65 তো আমি কি করব? গরম টিভি গরমটিভি.com ইউজ করেছে 65 বছরের বুড়ো বামের ঘরে 17 বছর 7 মাসের কচি মা। ব্যাচেলর.com ইউজ করছে। টাকাই কি তাহলে সকল সুখের মূল? আমরা সারাদিন ফিটিং সেটিং দিয়া 2 পয়সা রাখতে পারি। আবিরের গার্লফ্রেন্ডে ওরে ছেঁকা দিয়া 65 বছরের বুড়োর বিয়ে করে কোটিপতি। হ্যালো, হাই। আমি মোস্তফা খন্দকার, এমটি গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান। ও তাই? কেমন আছেন? ভালো নেই, সব থেকেও কি যেন নেই। আহারে, কি নেই সেটা খুঁজে বের করেন। দায়িত্বটা না হয় তুমি না। আচ্ছা, আমি টেক্সট বেশি পছন্দ করি না, আমি কি একটা কল দিতে পারি? শিওর। হ্যালো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ও, আমাকে তো আমার বাসা থেকে একা কোথাও বের হতে দেয় না। আমি আসলে আমার কাজিন ও আমার সাথে আসবে। প্রথম দেখা তো ভাইকে নিয়ে আসতে। ঠিক আছে, আমি তাহলে আপনাকে জানাচ্ছি কখন আপনার সাথে দেখা হবে। ওকে ডিয়ার। ডিয়ার? আমার বয়স একটু বেশি হতে পারে, মনটা কিন্তু তাই বুঝি। ঠিক আছে, আপনার সাথে দেখা করে আমি বুঝে নিব। নিশ্চয়ই দেখা হবে। ওকে, বাই। হ্যালো মোনা, এক্সাইটিং নিউজ আছে। বস, কি মালটা কি? এমকে গ্রুপ পারফেক্ট চয়েস। এই লোক নাকি 3বার স্ট্রোক করছে। ডাক্তার নাকি বলছে যে কোনো সময়। খুবই একা একা লাগে, ওনার নাকি একজনের সঙ্গ প্রয়োজন, আর সেই সঙ্গটা এখন আমি হচ্ছি। হাই। আরে বিউটিফুল, বসো। এখানে না, ওদিকে ওদিকে। চমৎকার, একজন সূর্যমুখীকে একটা গোলাপ ফুল দেবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরিচয় করে দিই, আমি ফোনে বলেছিলাম না, আমার কাজিন ব্রাদার মনা। মনা, তোমার ভালো নাম নেই? আসলে আঙ্কেল, আঙ্কেল? এখানে আঙ্কেল কি? এখানে তো কোনো আঙ্কেল নেই। দেখছো না, একজন এভারগ্রিন তরুণ তোমার সামনে বসে আছে, তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার বোন কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। একদম ঠিক বলেছ। বলো না, আমি তোমার সাথে কথা বলবো। মনা, তুই একটু মইনুদ্দিন ভাইয়ের সাথে গিয়ে বস, আমার একটু কথা নেই। এখনো তুমি ঘুমটা দিয়ে থাকবা? তোমাকে পেয়ে আমি ধন্য। আপনাকে পেয়ে আমিও ধরি। আচ্ছা, আপনি আমাকে কতটা ভালোবাসেন? শোনো, এই যে হৃদয়, তুমি যদি চাও আমি ছিঁড়ে তোমার হাতে তুলে দেবো। না না, হৃদয়ের না, দরকার নেই। আমার না অনেকের একটা ইচ্ছা ছিল, বলবো? কি ইচ্ছা? আমার খুব ইচ্ছে ছিল আমার যার সাথে বিয়ে হবে আমি তার সাথে বাসর ঘরে বসে ড্রিঙ্ক করবো। এখন আপনি তো আমার হাজবেন্ড, আমি চাই আপনি ড্রিঙ্ক করবেন, এরপর মাইকেল জ্যাকসনের মতো এখানে নাচবেন আর আমি দেখবো। তুমি বলছো যখন, তখন না দেবো, গাইবো। দাও মা। বেবি, দুধ নিয়ে আসো। কি হলো? এটা তো আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছে, অনেকে দেন। স্যার, যে জিনিসটা খান তার আগে আমি টেস্ট। বাবু কি
বলো, আমি তোমার জন্য আসছি না, এটা বলো। স্যার যেটা খান তার আগে আমি ওইটা টেস্ট করি, এরপরে স্যার আমি তো আমি কি করলেন আপনি? ইচ্ছে করে করছেন তাই না? দেখছো বাবু? স্যার কাজগুলো ঠিকঠাক করতে হবে। জি স্যার। বাবু আমি একটু ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ? পৃথিবীতে ফুল আছে, হাফ আছে, কোয়ার্টার আছে, কোয়ার্টারের মধ্যে কতটি ভাগ আছে, সেমি কোয়ার্টার, ফুল কোয়ার্টার, 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার। হাত কাটা কেন পড়তে হয় তোর ওই বাসাতে সারাক্ষণ? তোর পুরা জামার তো চোখ খারাপ, তোর চোখ দিয়ে মনে কর তোর ডেট এক্সপায়ারি করে দিতেছে। তুই কেন হাত কাটাটা পড়ছিস? তুই 8টা মাস হয়ে গেছে, বারবার করে বলছিলাম বিয়ে করার দরকার নাই, ওরে ব্ল্যাকমেল করি, ওরে ফাঁসাই, ওর ছবি টবি কিছু নিয়ে ওর গাড়ি মাড়ি খাই দিই। না তা হবে না, বিয়ে করতে হবে, বেশি টাকা দিবে। টাকা পয়সা তো কিছু নিতে না, হাত কাটা দেখা দিতে। আমি যদি এক বুড়ির লগে শুয়ে থাকি তোর ভালো লাগবো? কিছু না করলাম তাও ভালো লাগবো তোর? বিয়ের যখন প্ল্যানটা করছি আমি একা করছি, তুই ছিলি না? আমি তো 8 মাস কম ট্রাই করি না এটা টপকানোর জন্য, পারতেছি না তো, তুই একটা কিছু কর। কি করবো আমি? কম বুদ্ধি দিচ্ছি তোরে, একটা বুঝি কাজে লাগাতে পারোস? কি প্ল্যান করছিস তুই? খাবারে পয়জন মিশায় তার মাইরা ফেলিস। খাবার আমি পয়জন মিশায় আর পুলিশ এসে আমারে ধরে নিয়ে কেন যায়। পুলিশ ধরবে কেন তোরে? পুলিশ ধরবে কেন তোরে? কোনদিন দেখছস যে এক্সপায়ারি ডেটের শ্যাম্পু ফালায় দিলে পুলিশ এসে ধরে ওই জায়গায়? ওর অলরেডি ডেট এক্সপায়ার হয়ে গেছে গা, পুলিশ আইলে মিলাদ খাইতে আইবো, তোরে ধরতে আইবো না। শোন আমি একটা কথা কই, আল্লাহর প্রতি 3বার স্ট্রোক করছে তারপরেও মরে না। আরেকটা বার স্ট্রোক করলে কি হয়? হ্যাঁ, কত মানুষ তো চলতে উষ্টা খায় মরে যায়, এটা মরতে পারে না? এক ফলাতে চিঠি দিছিল না ওই ডক্টর না, ওরে ফোন দে, ওরে ফোন দিয়ে জিগাবি এমন কোন ওষুধ আছে যেটা খাওয়ার সাথে সাথে বুইরা স্ট্রোক করে মরে যাবো। তোর এসব বুদ্ধিতে না কোন দিন জানি আমি বাজে ভাবে ফাঁস। ঠিক আছে, তো আর কিছু করতে হবে না, সমস্যা নেই, বুঝছি। তুই আসলে কিছু করতেও চাস না, মায়া হয়ে গেছে না 8 মাসে মায়া হয়ে গেছে, 8 বছর আমি মা জন্মাইতে পারিনি। আমি যাই এখান থেকে, যে কোনো সময় ভিডিও কল দেবো। ওর আর কিছুই করা লাগবে না, এবার যা করার আমি নিজেই করবো। স্যার যে আমরা কালকে যে প্রজেক্টের ব্যাপারে কথা বলছিলাম স্যার, এটা তো কনফার্ম হয়ে গেছে, আমরা পেয়ে গেছি। চমৎকার। আমি তাহলে আজকে অফিসে যাচ্ছি না, আমার ফাইল পত্র সবকিছু পাঠিয়ে দাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজকে এত খুশি? আরে সুইটহার্ট, তুমি জানোই না, ওই যে আমি বলেছিলাম না 50 কোটি টাকার কাজ আমার কোম্পানি পেয়ে গেছে। এর থেকে আনন্দ, এর থেকে খুশি আর কি হতে পারে? শোনো, এই খুশির সংবাদে তোমাকে আমি ডায়মন্ড কিনে দেবো, হ্যাঁ, মার্কেটে নিয়ে যাবো, যা চাও সব দেবো, আর দুজন মিলে আজকে আমরা সিনেমা দেখবো। আমার না যেতে ইচ্ছা করছে না। কি বললা? আজকের এই খুশির সংবাদে যেতে ইচ্ছে করছে না? যাও, সুন্দর ঝকঝকে চকচকে একটা পোশাক পরে আসো। আচ্ছা আমি রেডি হয়ে আছি। বল। কিরে, বুঝছিলাম না যা করার আমি করতেছি। প্রতিদিনের মতো তোর জামাই অফিসে গেছে ঠিকই, কিন্তু আর বাড়ি ফিরবো না। গাড়ির ব্রেক দিছি, গাড়িটা এতক্ষণে খুঁজলো। হ্যালো, স্যারের অবস্থাও ভালো।